2 দিয়ে এবার 502 কে গুণ করলে কত হবে 1004। তাহলে কত অবশিষ্ট থাকলো? তাহলে উত্তর হচ্ছে আমাকে এই সংখ্যাটা থেকে যদি 16 বিয়োগ করি তাহলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করলাম? বলেছে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এই জোড়া নিলাম, এই জোড়া নিলাম, এটা একাই আছে বলে। তাহলে 6 মেলাতে গেলে আমি যেখানে 3 দিয়ে এখানেও 3 নিব। 3 3 9, 9 এর থেকে বেশি হয়ে যাবে 6 এর থেকে। তাহলে 9 নেওয়া যাবে না। কত নেব? 2, 2 গুণে 4। এবার আমি বিয়োগ করলাম, কত হলো? 2। এবার এই জোড়া ছাড়া নামানো যায় না, 35 নামাই নিলাম। 2 এর ডবল 4, পেছনে 5 দিলে এখানেও কি দেবো? 5 দেবো। 5 দিয়ে 45 কে গুণ করলে 225, বিয়োগ করলাম 10। এবার এই জোড়া নামাবো, জোড়া নামালাম। এবার এইটা ডবল নিতে হয়, যে 25 যেটা আছে 3 নাম্বার স্টেপে, এইটা ডবল নিতে হয়। 25 এর ডবল 50। যদি এখানে 2 দিই, এখানেও তাহলে 2 দেবো। 2 দিয়ে 502 কে গুণ করলে হয় 1004, বিয়োগ করলে কত হচ্ছে? 16। এটা হচ্ছে আনসার। তুলে নাও। ফটাফট, বোঝার সময় এত সময় নেই, বোঝার সময় বুঝতে হবে। চার নাম্বারটা করো। আবেদন বিক্রম, এই স্পিড হলে চাকরি হবে না, হাতের লেখা স্পিড বাড়াতে হবে। পেটের মাথাতে, ও মাথার উপর থেকে ওই টুপিটা করো, বুঝবো? পরেরটা দেখো, বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে সংখ্যাকে 192 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ। বলছে কোন একটা সংখ্যাকে 192 তে গুণ করলে গুণফল পূর্ণবর্গ। কি হবে বলে? আমি এই যে 192 কে এরকম করে ভাঙবো, 392, এখানে 192 আছে, যা আছে আছে দাও। তুমি 2 দিয়ে ভাঙবে, তুমি তোমার যেটা আছে তুমি সেটা দিয়ে করবে। 9 দুগুণে 18, 19 হতে গেলে 1, 6 দুগুণে 12, 2 দিয়ে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। জোড়া ছাড়া কি আছে? তার মানে এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 হচ্ছে। এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি 192 কে, 3 দুগুণে 6, 3 19 57, 576 হচ্ছে 24 স্কয়ার। বুঝা গেল? তাহলে আমি কি করলাম? এইটা লাগবে না আমাকে। যখনই বলবে কোনো একটা সংখ্যাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ হয়। তাহলে কত দিয়ে গুণ করলে ঘটনাটা ঘটে? আমি কি করব? 192 কে এরকম করে ভাঙলাম। ভাঙার পরে আমি দেখতে পাচ্ছি কি আমার এখানে কত করে আছে, ওটাই হচ্ছে আনসার। কত করে যাচ্ছে এটা? 7 3 আছে।
392 392 392 করি আমি 2 দিয়ে করি 19 দুগুণে 38 39 থেকে 1 12 6 দুগুণে 12 2 দিয়ে 9 দুগুণে 18 8 দুগুণে 16 2 দিয়ে 4 দুগুণে 8 9 দুগুণে 18 7 7টা কি হলো আমার দুটা 2 দুটা 7 এক্সট্রা কি থাকলো 2 তাহলে आंसर হচ্ছে 2 হয়ে গেল এবার হচ্ছে ভাগ করবে একই নিয়ম 1260 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 1260 বলে ধরো 1008 আছে তো তোমাদের 1008 দিয়ে করো ওটা পুরানা হবে এই 1008 কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ গণনাবর্গ পূর্ণবর্গ হয় তাহলে সেম নিয়ম ভাগ বলুক আর গুণ বলুক একটা জায়গায় একটু চেঞ্জ হবে 2 দিয়ে করি 5 4 2 দিয়ে করি 2 দিয়ে করি জোড়া 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 এখানে 7 আছে তো তাহলে এটা 7 ভাগের ক্ষেত্রে যেটা অতিরিক্ত থাকে সেটা आंसर হবে গুণের ক্ষেত্রে 7 আছে 2 ছিল যদি এখানে আরেকটা 2 নিয়ে এসে আমি গুণ করতাম এটাকে তাহলে যেটা হতো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে বুঝতে পারছি গুণ বলুক আর ভাগ বলুক যেটা অতিরিক্ত থাকবে ওটাই হচ্ছে আমার आंसर আছে অপশনে 7 6 नंबरটা একদম 1 নম্বরের মতো बिल्कुल 1 नंबर की तरह 6 नंबर बिल्कुल 1 नंबर की तरह आप लोग करके हमको आंसर बोलिए उसी तरह कीजिए 1 2 जैसा है वैसे ही 6 नंबर वाला है कीजिए तुरंत कीजिए पीछे से हाँ पीछे से दुर्गा लेना है এই 275 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি কে উত্তর আমাকে বলতে পারে 15 কত আছে 15 এটা আছে না 370 তোমার বই যেটা আছে তুমি সেটাই করবে এই জোড়া তাহলে কত দেব আমি প্রথমে কত যোগ করলে বলছে তো করুক সেটা লাস্টে আসবে যোগ করতে বললে লাস্টের বার বেশি দেব ঠিক আছে যোগ করতে বললে লাস্টের বার বেশি দেব আর বিয়োগের কথা বললে নরমাল যেমন ভাবে করছিলাম আমি অবশিষ্ট যেটা থাকবে ওটা আছে তাহলে দেখো কি রকম করব যোগ করতে বলছে এখানে তাহলে পড়ে আছে কি এটা 1 এটা জোড়া এক এক পড়ে আছে তাহলে এক অর্থে 1 এই জোড়া নামবে একের ডবল 2 পেছনে আগে দেখে নাও আবার 2 দেব 2 এই 2 দিয়ে 22 কে গুণ করলাম 44 9 এবারে এই জোড়া নামালাম
এবার কি করব, এইটা ডবল নেব, 12 ডবল 24, এর থেকে বেশি রাখতে হবে, 4 বার দিই, 4 4 4 16 সাথে থাকলে 1, 4 4 16 সাথে থাকলে 1, 4 16 এর 17 সাথে থাকলে 1, 4 4 টাকে 9, কত বেশি হচ্ছে 6, এটা হচ্ছে আনসার। আছে 6 তোমাদের বইয়ে আছে? 7 নাম্বার ঘন বলছে, হলো পরেরটা দেখো, সাত কি বললো, এককে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে, পূর্ণ ঘন কিন্তু এইবার এটা গুণ করলে এবারে আমরা ভালো 13 122 আবার 2 দিয়ে 6 × 12 13 × 1 5 × 10 6 × 12 1 3 দিয়ে যাবে 2
3×8=54, 3 সপ্তাহে 21, আবার 3 দিয়ে যাবে, 3 সপ্তাহে 21, 3×29 সপ্তাহ আছে, 3 দিয়ে যাবে 24, 3 দিয়ে যাবে 8, 1, 3 দিয়ে যাবে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 9। ঘন মানে 3টের জন্য একটা, ঘন মানে কি বললাম 3টের জন্য একটা। এটা একটা জোড়া, এটা একটা পেয়ার। এবার 2 দেখো আমার কটা করে আছে, আর কটা 2 লাগবে, তাহলে একটা 2, কটা 3 আছে, আর কটা 3 লাগতো, 6 হচ্ছে। যখনই গুণ করার কথা বলবে না, আমার 2টা 3 ছিল আর একটা 3 লাগতো, ওইটা 2টা 2 ছিল আর একটা 2 লাগতো, এই দুটোর গুণ কর। ভাগ করলে কি হতো, এই 2 গুণে 4 আর এদিকে 3 তিরিকে 9, 4 9 36 হয়ে যেত। ভাগ করলে যেটা দরকার ছিল 3টে না থেকে 2টো যে আছে, এই দুটোর গুণফলগুলো উত্তর। পরেরটা দেখো কি বললো, 3151 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? বুঝছো এটা? ঘুরতে এত সময় নিয়ে না, আমরা সব দিক থেকে পিছনে। এটা দেওয়া আছে দিয়ে বলে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে এই জোড়া 31, কত দেবো বলো, 31 মেলাতে হবে, কত দেবো 5, 6 দিলে বেশি হয়ে যাবে 36 হয়ে যেত। এবার এই জোড়া 5 এর ডবল 10। এবার বলেছে নিকটবর্তী পূর্ণবর্গ কত, এবার কত দেবো, 6 দিয়ে আমি 6, তাহলে বিয়োগ করি এইটা, তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে দিই, এটা হচ্ছে নিকটতম পূর্ণবর্গ। 3151 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 3136। তারপরে বললো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, এটা মাথায় রাখবে 1034। 4 অঙ্কের প্রথম সংখ্যা যেটা হয়, ধরো আমি 31 এর স্কয়ার যদি করি তাহলে কত হয়, 31 এর স্কয়ার কত, 961।
তারপরে 32 এর স্কয়ার কত 964 তে 3 অঙ্কের হলো, তাহলে 4 অঙ্কের প্রথম সংখ্যা কত হচ্ছে 1024। এগুলো জানতে হবে, তোমাদের অবস্থা খারাপ আছে বিক্রম, হয়তো বিক্রমের পজিটিভ সাইড কিছু দেখতে পাচ্ছি, ওটা এখনো বহু পথ বাকি আছে, অনেক সময় লাগবে। এবছরও আমরা যা লক্ষণ পাচ্ছি ঠিক না, কিছুই বলতে না কি করে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হলো 1024। তারপর একটা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, এটা হবে 9801। আমি নক করে দেখাচ্ছি কিভাবে করবেন। আগেরটা বুঝতে পারছো কি বললাম? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যদি বলি, তাহলে আমাকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 31 এর স্কয়ার কত, এগুলো মুখে মুখে হয় অঙ্ক, এগুলো খাতা কলম লাগে না। 31 এর স্কয়ার কত হয় 961, 32 এর স্কয়ার কত, বারে বারে মুখস্থ করতে বলছি আমি 50 অব্দি স্কয়ার, তাহলে 1024টা কয় অঙ্কের হচ্ছে, আর এটা কয় অঙ্কের, তাহলে এটা হবে না, এটা হচ্ছে আনসার 3 অঙ্কের সবচেয়ে ছোট। এবার হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কত, 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত বলো বিক্রম? 4টা 9, কিন্তু এই 4টা 9 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে এর নিকটবর্তী পূর্ণবর্গ কত, এই জোড়া এই জোড়া, 9 9 21, 9 ডবল 18, পেছনে যা দেবো সেটা দিয়ে গুণ করে এটা মেলাতে হবে। ধরো 7 দিন, 7 আর 4, 7 56 4 60 0 আর 6, 7 7 6 আরো বেশি দেবো 18, পেছনে 8 দিন, আমি 9 দেবো, 9 দিন 9 9 81 8 8 72 72 আর 8 80 0 8 8 17। তাহলে এখানে যদি আমি 9 দিই, এখানেও কি দেবো 9, তাহলে কত হবে 1701, বিয়োগ করলে কত হচ্ছে 8 9 1, তাহলে এইটার থেকে আমি 198 মাইনাস করলে উত্তর হয়ে যাবে 109801 হচ্ছে আনসার। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত 9801। পরেরটা বলো কি বলছো, বুদ্ধি কতটা? পরেরটা বললো 9909 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? 9909 এর ঠিক আগের সংখ্যাটা কত পূর্ণবর্গ বলো দেখি। এই দেখো 9909 এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত হবে? এইটাই হবে 9909 এর ঠিক কাছাকাছি কোনটা? এটাই তো 9900 না, এটা 9801। অটোমেটিক বুদ্ধি থাকলে যে কেউ এটাই বলে দেবে, প্রশ্ন দেখলে উত্তর হয়ে যাবে। যদি তুমি নিয়মে করতে যাও তাহলে এইভাবে করতে হবে। বলছে 99 পূর্ববর্তী, এটা হচ্ছে 980 গেল, এগুলো করতেই হবে এমনি। 4 অঙ্কের বৃহত্তম আমি বের করে শিখাই দিলাম কিভাবে হয়। এবার পরেরটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত বের করো দেখি। ওটা 12 নাম্বার। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বের করো, ভাগ করে বের করো 5টা 9 কে, দেখি উত্তরটা বের করো। একই রকম
4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যার যা নিয়ম করালাম সেম রকম ভেবে লেখা। এটা আছে যাও। আচ্ছা দুটো পড়াই দিই তারপরে যাবো। দেখো 5 অঙ্কের 14 অবধি পড়াই দিই, শর্টকাটটা শিখে যাবে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? আচ্ছা 5 অঙ্কের বৃহত্তম কত হয়? 5টা নয়। এটা পূর্ণবর্গ নয়, এদের কাছাকাছি কোনটা দেখো? 3 তিরিক্ষে 9, 9 9, 3 এর ডবল 6, 1 দিলাম 61, 9 থেকে একবার দিলে 8, 9 থেকে 6 গেলে 3, এবার এটা ডবল নেব। এটা হলো 6 2 পিছনে যা নেব সেটা দিয়ে গুণ করব। ধরো 6 নিলাম, 6 6 36 7 হলো 3, 6 12 থেকে 15 5 থাকলে 1, 36 এর আগে 37। তাহলে আমি কত দেব? 6 6 3 7 5 6, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4 1। আর এটা থেকে এটা বিয়োগ করে দেব। এটা হচ্ছে आंसर। বুঝলে নাও? ক্ষুদ্রতম বলছে পরেরটা লসাগু হবে। এটা 5 অঙ্কের বৃহত্তম। 9 দিয়ে করছি গাদা, 9 দিয়ে হলে কি হয়? 13 নম্বর দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য? যখনই এরকম বিজয় ভালো করে বোঝো, যখনই এরকম অনেকগুলো সংখ্যা দেবে হচ্ছে 3 4 5 6 8 9 দ্বারা বিভাজ্য হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তখন আমি কি করব? লসাগু করব। এরকম করে আমি লসাগু করব। 3 4 5 6 8, 3 4 5 6 8, 3 দিয়ে করি 1 2 5 2 8, 2 দিয়ে করি 2 5 1 4, আবার 2 দিয়ে 1 5 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10। তাহলে 12 কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 120। 120 কি পূর্ণবর্গ হয়? কার বর্গ হয়? তাহলে এটাকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? 2 এখানে কটা আছে? দুটো, অসুবিধা নেই। 5 আমার কটা আছে? তাহলে এখানে আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে 2 একটা আছে, তাহলে আরো একটা 2 আনতে হতো, 2 দিয়ে গুণ করতে হবে। 3 আমার এখানে একটা আছে, তাহলে আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 12 36, 360 ইনটু 5 দুগুণে 10, তাহলে 3600 হচ্ছে आंसर।
হলো কয়েকটা। হ্যাঁ বিজয় দেখো 14 নম্বর কি বলছে, কটা সংখ্যা আছে টোটাল বলো তো? কটা? 12টা তো। আচ্ছা যখন ধরো যদি আমি 1024 করি বর্গমূল, তখন কত বের হচ্ছিল আমার? 32। 1024 এর বর্গমূল কত বেরাচ্ছিল? 32। তার মানে 4টা থাকলে কটা হচ্ছিল? তাহলে এখানে যদি 12টা থাকে তাহলে কটা বেরাবে? কটা? 6টা। তো তাহলে উত্তর হবে 6। বলছে এই যে সংখ্যাটা দিয়েছে টোটাল 12টা ডিজিটের, যেটা বলছে হলো কি যখন এইটা ছিল 1024 তার বর্গমূল কত? 32। তাহলে 4টা থাকলে কটা হয়ে গেল? 2টা। যদি 6টা থাকতো তাহলে কটা বেরাচ্ছিল? 3টা। আর এখানে তাহলে কটা আছে? টোটাল 12টা। তাহলে তার হাফ হয়ে যাবে। যাও বিজয় চলে যাও, এটা লিখে নিয়ে চলে যাও। পরে যে কটা হবে ওদের কাছ থেকে নিয়ে নিবা। দেখো এইটা দিয়ে বলছে x এর ভ্যালুটা কত, তাহলে x স্কয়ার প্লাস 65 এর স্কয়ার কত হবে? এটা এবার দেখো এটা কত হবে? 16 স্কয়ার কত হয়? 256। একটা শূন্য স্কয়ার কটা হবে? দুটা। হ্যাঁ 9 স্কয়ার 81। একটা শূন্য স্কয়ার দুটা শূন্য। এবার আমি কি করব? মাইনাস মাইনাসে প্লাস হয়, সাইন কি হবে? মাইনাস। 1 আর 0 যোগ করলে 1, 9 আর 0 9, 1 আর 1 2, 8 সাথে 15। এটা থেকে বিয়োগ কর, 10 থেকে 1 বাদ দিলে 9 থাকলে 1 মানে 10, 0 হাতে থাকলে 1 থেকে 3, 6 থেকে 3 গেলে 3, 5 এর 5 বাদ দিলে 0, 2 থেকে হলে 1। x স্কয়ার ইকুয়াল টু 10309 মাইনাস 4225। x equal to 6084 এর রুট, তাহলে x সমান 6084 কে যদি ভাঙি আমি কত হবে? দেখো এগুলো যেন মুখে মুখেই করা যায়। দেখো অপশনে কি আছে? 72 78 74। 72 কিছু আছে? সোজা হিসাব 60। 60 মানে কত দিতে পারি আমি? 7 7টা 49, 28টা 64। 8 দিলে তো বেশি হয়ে যাবে। তাহলে 7 পেছনে 4 কি করে পাই? হয় 2 স্কয়ার 2 গুণে 4 অথবা 28টা 64 4। অপশনে কোথাও 2 দিয়ে আছে পেছনে? আছে? নাই। তাহলে কি হবে? এখানে অটোমেটিক 8। এই বুদ্ধিগুলো বসাতে হবে। 8 স্কয়ার গুলো 28টা 64 4। তাহলে উত্তর হয়ে গেল আমার 8। তুলে নাও, পরে দুটো কঠিন অঙ্ক আছে, সবচেয়ে কঠিন।
আচ্ছা, এবার 16 নাম্বারটা দেখো। 16 নাম্বারটা একটু অন্যরকম বলেছে। √3 এর ভ্যালু দেওয়া আছে 1.73। এবার হলো √6 প্লাস √2 ভাগ √6 মাইনাস 2। এটা আছে। এবার আমি তাহলে এটাকে কি করব? √6 প্লাস √2 বাই √6 মাইনাস √2 হলো। এটা তো ভাগ মানে বাই। এইখানে যদি মাইনাস থাকে, এইখানে একই সংখ্যাগুলো নিয়ে কি নেব? প্লাস নেব আছে। নিচে যদি প্লাস থাকে এইখানে, তাহলে এবারে কি নেব? মাইনাস। মাইনাস হলে এটা কি নেব? প্লাস। তাহলে এইখানে যা নেব উপরেও তাই করব, রেশনালাইজেশন করব। নিচে যেটা দিয়ে করব উপরেও সেটা দিয়েই করব। এখানে যদি মাইনাস থাকে, এখানে কি হবে? শুধু জাস্ট প্লাস। এইটা যেটা নেব সেটা আবার উপরেও নেব। এবার দেখো এটা কয়বার এসেছে? দুইবার। তাহলে এটাকে আমি এইভাবে লিখতেই পারি, √6 প্লাস √2 হোল স্কয়ার। আর নিচেরটা আমি লিখতে পারতাম এরকম a মাইনাস b a প্লাস b। কার ফর্মুলা? a মাইনাস b a প্লাস b কার ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে পরের স্টেপে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার বাই √6 এর স্কয়ার। √টা স্কয়ারে কেটে গিয়ে কত করে থাকে? 6। এটা কত করে থাকবে? 2। এবার পরের স্টেপে করাই। এখানে বিক্রম হয়ে যাচ্ছে। √6 এর স্কয়ার ভাঙলে কত হবে? 6 হবে। কারণ √টা স্কয়ারে কি হয়ে যায়? কেটে যায়। 6 হলো প্লাস 2 ইনটু √6 গুণে 12। রুটের মধ্যে হয়ে যাবে 12 প্লাস √2 স্কয়ার করলে 2 হয়। √2 স্কয়ার করলে 2। 6 থেকে 2 গেলে 4। এবার এইটা 2 আর এই 6 যোগ করলে কত হবে? 8 প্লাস 2 ইনটু। এবার √12 কে যদি তুমি ভাঙো, মানে এর উপরে ভাঙো, √12 কে যদি আমি ভাঙি 2 দিয়ে 6, 2 দিয়ে 3, দুটা 2 এর জন্য কি পাবো? একটা 2 বাইরে চলে যাবে। আর এটা জোড়া থাকবে না জন্য এটা কি হয়ে যাবে? রুটে চলে যাবে। কি বললাম? দুটা 2 এর জন্য একটা 2 বাইরে চলে গেল, এটা জোড়া পাইনি জন্য রুটের মধ্যে বাই 4। 8 প্লাস 2 গুণে 4√3/4। এখান থেকে কমন নিলাম কি? 4 থাকলো কত? 2 প্লাস √3/4। 4 কেটে গেল, তাহলে থাকলো 2 প্লাস √3। 2 এর মান কত আছে? 2 2 থাকলো। √3 এর মান কত আছে? 1.732। যোগ করে দিলে 3.732 হচ্ছে आंसर। এটা কোন জায়গা বুঝতে পারোনি? আর আবার বলছি, এইটা ভাগ এটা ছিল, এটা বাই এটা লিখলাম, ভাগ মানে বাই। এইখানে এইটা যা থাকবে এখানে তাই নেব। মাইনাস থাকলে এখানে কি নেব? প্লাস। ওটাই আবার উপরে নিলাম প্লাস। এইবার কি হলো? এটা আমার দুইবার এসেছে, তাহলে আমি কি নেব? এটা a প্লাস b এর হোল স্কয়ার। নিচে কি হচ্ছে? a মাইনাস b a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা √6 এর স্কয়ার করলে 6 মাইনাস √2 স্কয়ার করলে 2। তাহলে এবার কত হচ্ছে? √6 এর স্কয়ার মানে 6 প্লাস 2 6 গুণে 12, রুটের মধ্যে 12 প্লাস √2 স্কয়ার করলে 2 বাই 6 থেকে 2 গেলে 4। এই 2 আর 6 যোগ করলে 8 প্লাস 2 ইনটু √12 কে ভাঙলাম
দুটা 2 জন্য একটা 2 বাইরে আর একটা 3 রুটের মধ্যে বাই 4, তাহলে 2 দুগুণে 4, এই যে 8 প্লাস 4 রুট 3 নিচে 4। এবার দুটোর মধ্যে কমন কি আছে 4, পড়ে থাকলো কি এখানে 2 প্লাস রুট 3 বাই 4, 4 4 কেটে গেলে 2 প্লাস রুট 3 মান 1.73, যোগ করলে 3.732 হচ্ছে आंसर। তুলে দাও। না ছোট বললে কিছুই বুঝতে পারবে না, ছোট বললে ঘন্টা বাড়া বুঝতে পারবে না। আচ্ছা ওটা পরেরটা একটু কঠিন দেখো। অনুভব এসছে কোন বড় বাবা মিলে ইনভেস্ট করে না। নম্বরটা হবে যে তাড়াতাড়ি পরের ব্যাচ আছে 20 অবধি করাবো। করাতে হয় এখানের মতো হচ্ছে এটাকে আমি এরকম করবো 10। আচ্ছা 10 কে বর্গমূল করা যায়? 10 এর কি বর্গমূল হয়? তো ভাবার কি আছে হবে? তাহলে এটাকে যদি 100 বানাতে পারি তাহলে বর্গমূল হয় তো 10 গুণ। এখানেও তাহলে কি করব বোথ সাইড 10 গুণ। মানে এদের বলি কালিটা করতে এই কালিটা করতে ক্লাস
1300 কে তো আমি এইভাবে লিখতে পারি 13 × 100 প্লাস এটা 1000 এর কি বর্গমূল হয় না? তাহলে এখানে একটা 10 দ্বিগুণ, এখানেও 10 দ্বিগুণ, বুঝে গেল? এবার এটা কি হলো 130/100। এগুলো স্টেপ কমানো যেত, আবার বুঝতে পারবে না তখন আরেক সমস্যা। এটা √13 ইনটু 100 কে ভাঙলে কত হয় 10 প্লাস এটা হবে 130 এটা। এবার 130 এর বর্গমূল কত বলে দিয়েছে, এই যে √130 এর বর্গমূল 11.4। 100 এর বর্গমূল কত 10, পয়েন্ট উঠালে 10 হলো, প্লাস √13 বর্গমূল কত 3.6 ইনটু 10 প্লাস 130 এর বর্গমূল 11.4, এটার বর্গমূল এটা, পয়েন্ট উঠালাম 10। আচ্ছা আমি আর স্টেপে যাব না বেশি, তাহলে 114 এটা কত হচ্ছে 100। তাহলে 100 এর জন্য কটা শূন্য, একটা দুটা, তাহলে কয় ঘর পর দশমিক হবে এটা 2 ঘর পর, প্লাস এটা দিয়ে এটা কি করলে কত হবে 36, মানে 360 হবে। তাহলে এক ঘর পর পয়েন্ট কেটে দিলাম, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 360, এক ঘর পর পয়েন্ট কেটে দিলাম এটা, প্লাস এটাকে করলে কত হবে 144 থাকলোই 114, 1 2 3টা শূন্য, তাহলে ডান দিক থেকে 3 ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক 0.114। এবার আমি এটা যোগ করে কত হচ্ছে দেখি, এখানে করি এবার। তাহলে কি কি আছে আমার, প্রথমে 1.14, তারপরে আছে 36, এইভাবে লিখবো পয়েন্টের এপারে 36, তারপরে আছে কত 0.114, সব যোগ করব, 4 4 একে 5 1 একে 2 6 একে 7 3 37.254, এটা হচ্ছে आंसर বিনা কিছু বোঝা গেল না, মাথায় বুঝতে গেল, ছোট মাথায় বড় বড় বিষয় হয়ে যাচ্ছে। √13 মান বলে দিয়েছে, 130 এর মান বলে দিয়েছে, √1.3 প্লাস 1300 প্লাস 0.030। আমি কি করলাম, প্রথমে পয়েন্টটাকে উঠালাম 10, 10 এর তো আর বর্গমূল হবে না, তাহলে এটাকে কি বানাতে হবে 100, তার জন্য 10 দিয়ে গুণ করতে হবে নিচে, নিচে যদি 10 দিয়ে গুণ করি উপরে 10 দিয়ে গুণ করতে হবে, প্লাস 1300 কে ভাঙলে আমি কি করতে পারি 13 × 100 প্লাস এটাকে আমি কি করতে পারি 0.013, পয়েন্ট উঠা দিলাম 1, পরে 1 2 3 1 2 3টা হলো। এইবার আমার 1000 এর তো বর্গমূল হয় না, বর্গমূল হয় 10, কিন্তু বর্গমূল করতে গেলে এটাকে কি করতে হবে আরেকটা শূন্য দেব, মানে 10 দেব, এখানেও 10 দেব। তাহলে আমার এটা হয়ে গেল 130/100, এটা হয়ে গেল √13 ইনটু 100 বর্গমূল করলে 10, প্লাস এটা হয়ে গেল 130 বাই গুণ করলে আমার এটা। পরের স্টেপে কি হবে 130 এর বর্গমূল কত বলে দিয়েছে 11.4, আর 10 এর 100 বর্গমূল কত ছিল 10, পয়েন্ট উঠাই দিলাম, সেই জন্য কত হলো আমার 10 নিচে, প্লাস 13 এর বর্গমূল কত 3.6 ইনটু 10, প্লাস 130 এর বর্গমূল কত 11.4, নিচে এটাকে ভাঙলাম আমি, এটার জন্য কত হবে, এটাকে পয়েন্ট, এটা কত ছিল 4টা শূন্য ছিল, ভাঙলে কটা শূন্য 2টা শূন্য, পয়েন্ট উঠালাম, তার জন্য 1 আর একটা ঘরের জন্য একটা শূন্য। তাহলে আমার কি হলো, এবার 114 লিখলাম, এখানে কটা শূন্য আছে 2টা শূন্য, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, প্লাস এটাকে গুণ করলে হবে 36, প্লাস এটা 114 লিখলাম 1 2 3, ডান দিক থেকে 3 ঘর পর দশমিক। এবার এটাকে যোগ করে দিলাম, হয়ে গেল 37.254। তাহলে লিখে নাও ফটাফট,
পড়াশোনা বাদ দিয়ে জমির কাজ সারা জীবন কষ্ট করবা আর এটা কিছুদিন কষ্ট করবা। সবাই ভাবে কি কোচিং সেন্টারে ভর্তি হলে চাকরি হয়ে যায়, পড়াশোনা না করলে। সবার ভাবনা 2 মাস 1 মাস পড়বো চাকরি করে দিব, অতই সহজ। মানে ছেলেমেয়ের কি নিষ্ঠা, পেন লিখতে পেন লাগে, তারা ভাবে যে আমি চাকরি পেয়ে যাবে 1 মাস পরে। কোচিং সেন্টারে গেলেই কোথায় চাকরি হবে? পড়াশোনা না করলে কোথাও চাকরি হবে? পড়াশোনা করতে হবে। সত্যি তাই, আমাদের ছেলেমেয়ের নিষ্ঠা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, নীতি আদর্শ কিছু নাই। মানে এটাকে গুরুর পথ নির্দেশকে মেনে চলতে হবে যে আমি একটা জায়গায় আসবো, আমি গুরুর কাছে নিজেকে সমর্পণ করবো যে আপনি আমাকে তৈরি করে দেন যেভাবেই হোক। আরে ভাই একটু লোহা তো পেটাতে হবে রে ভাই, না হলে আকার তৈরি হবে কেমন করে? একটা লোহাকে যদি আমি না পেটাই, আমি এখন সেই লোহা দিয়ে কাঁচি বানাবো, ছুরি বানাবো, বটি বানাবো, কি বানাবো, এটা তো আমাকে পেটাতে হবে লোহাটাকে গরম করে। তোমরা গরমের আগে বলছো আমাকে ছেড়েতে কামার সারাতে, বলতে পালাতে পারলে বাচ্চা কামার সারাতে। তোমাদের অবস্থা হচ্ছে কঠিন জিনিস 2-4টা শিখে রাখো, কি দেবে না দেবে এটা আমি অন্তর্যামী ঈশ্বর না যে আমি চোখ বন্ধ করে বলবো এটা পরীক্ষা আছে। হ্যাঁ, এত কঠিন তোমাদের দেয় না, এটা সিজিএলে দেয়, সিএইচএসএল এ, ডিএসএ দেয়, কিন্তু যেহেতু এসএসসি কন্ডাক্ট করছে শিখে রাখতে আপত্তি কি আছে? শিখে রাখবে। হলো? তারপর যারাই দেখবে সফলতা পায়, কেউই 1 দিনে, 10 দিনে, 1 মাসে, 2 মাসে পায় না। তাদের পিছনে বিরাট লড়াই সংগ্রামের কাহিনী আছে, আমরা ওটা জানি না। যদি তাদের কাছে কথা বলো, বলবে দেখবে জীবনে তারা কত লড়াই করছে। মনটাকে কিরিং বললে হবে না, মনটাকে শান্ত রাখতে হবে, বুদ্ধিকে ধীরে ফলা বানাতে হবে। তোমাদের বুদ্ধিও হোতা, মন আবার চঞ্চল, উল্টা হবে না। এই দেখো, এগুলো অঙ্ক কলম লাগে, খাতা লাগে, এগুলো অঙ্ক নোংরা, কিন্তু তোমাদের জন্য আমার বুঝাতে হবে। এই দেখো কি হচ্ছে, 144কে ভাঙলে কত হয়? এগুলো স্টেপ করতেই হয় না। 144কে ভাঙলে কত হয়? 12। 12 আর 52 যোগ করলে কত হয়? 64। 64কে ভাঙলে কত হয়? 8 আর 248 যোগ করলে কত হয়? এমন করতে করতে অলরেডি অঙ্ক হয়ে যাবে যারা পারবে। 256 বর্গমূল কত হয়? দেখছো, 6 এর কিউব 216 হয়। আমার ফান্ডামেন্টালটাই দুর্বল, উইক। এই যে একটা রাজপ্রাসাদটা বাড়িটা, এই বাড়িটা যদি গোড়াটা দেখো অনেক কিছু করছে, গোড়াটার তলে নিচে যা উপরে যা খরচা হয়েছে তার একটা বড় অংশের খরচা মাটির তলেই হয়ে গেছে। ভিতটা যদি শক্ত না হয়, বাড়িটা ভূমিকম্প হবে, ভেঙে ভেঙে পড়ে যাবে। তোমাদের হচ্ছে অবস্থা, পরীক্ষা হলে একটুখানি ঝড় উঠবে, ভূমিকম্প উঠবে, ভেঙে ভেঙে শেষ। গোড়াই শক্ত নাই। বারে বারে বলছি 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখো আর 30 অব্দি কিউব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক পরীক্ষা। 256 হয়, 256 বর্গমূল 16, এটা হচ্ছে হলো। এটা হলো 48.4 বাই 0.289। কত করলাম? 1 2 3 1 2 3 1 0। এটা কেটে গেল। এইবার
284 বর্গমূল কত? 22। ওই স্কয়ার কে মুখস্থ রাখতে হবে। 100 সরি এটা উঠে 484 হচ্ছে 22 10 289 এর 17, তাহলে কত হচ্ছে 220/17। এবার 220 কে 17 দিয়ে ভাগ, 17 কে 17 ভাগ দিয়ে 7 দিলে 5 0। এবার কত বার দেবো? কি ছিল আনসারটা? কি বলছো এটা ভুল করলাম নাকি আমি? দুইবার দিন 36 14, তাহলে 17 পূর্ণাঙ্ক 12 পূর্ণাঙ্ক 14/17 হচ্ছে আনসার। বুঝে গেল? এটাকে ভাঙলে হবে 12 পূর্ণাঙ্ক 14/17। এটা ভুল হলো, 17 দুগুণে 34, এটা 16 হবে। কি বোঝা গেছে কি না? মাথায় ছবি তুলতে হবে, মোবাইলে ছবি তুলে দাও। না মাথায় না ছবি তুলে মোবাইলে ছবি তুলে কি হবে? এই 484 পয়েন্টগুলো উঠে নিলাম আমি জাস্ট। 484 কে বাংলা 22 কিন্তু 100 কে বাংলা 10, 289 কে বাংলা 17 ভাগ করে দিলাম নরমাল। ভাগফল ভালো, এটা হচ্ছে, এটা হলো অবশিষ্টটা উপরে গেল। তারপর লাস্ট আছে 400 প্লাস 0.0400 প্লাস 0.5, মানে 400 কে ভাঙলে 20, এটা কত হবে 0.20, এটা কত হবে 0.002, তাহলে আমার 20.00 নি 0.20 0.002 202.20 20.202। দেখো সি নাম্বার হয়ে গেল। 400 কে ভাঙলে 20, চারটার জন্য কত পাবো? দুটা। আচ্ছা, আর একটা উপায় তুমি করতে পারতে, ধরো আমি এখানে পয়েন্টটা পরে আসছি, ধরো পয়েন্ট তাহলে 20টা হয়ে গেল অনামিকা, মাথায় রাখবে পরের দিন 21 থেকে হবে। কেমন? রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন না করলে মুশকিল। জিনিসটা নিয়ে করতে হবে, আনসান নয়, একবার একরকম পাগলামো না করলে কিন্তু হবে।